হাই এভরিওয়ান, কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগেই তৈরি করে ফেলুন কাঁচা আমের কাশ্মীরি আচার। এই আচার এতটাই খেতে মজার হয় যে বলে বোঝানো যাবে না। আর এটা বানানো খুবই সোজা। দেখে নেওয়া যাক। এখানে বড় বড় সাইজের আম নিয়েছি। আমটাকে আমি খোসাটা ছাড়িয়ে কেটে নেব। একটা পিলারের সাহায্যে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। যেহেতু আমটা বাড়তি হয়ে গেছে, এটা আমি বটি দিয়ে কেটে নেব। চাকু দিয়ে খুব সহজে এটা কাটা যাবে না। বটি দিয়ে কেটে নিয়ে আসলাম। এখানে আমার 800 গ্রাম আম হয়েছে। আমি দুটোর থেকে বেশি আম নিয়েছি। কেটে মেপে দেখেছি 800 গ্রাম। এবার আমটাকে ভালো করে ধুয়ে নিয়ে আসলাম। একটা পাত্রে জল দিয়েছি। আমগুলো এখানে ঢেলে দেব, কারণ এটাকে আমি লবণ দিয়ে ওভারনাইট ভিজিয়ে রাখবো। লবণ দিয়ে দিচ্ছি এখানে। লবণ দিয়ে ভিজিয়ে রাখলে আমটা শক্ত হয়ে যায় আর আচারটা বানানো ভালো হয়। 2 টেবিল চামচ লবণ দিয়ে আমি ওভারনাইট ভিজিয়ে রেখে দিচ্ছি। যদি ওভারনাইট রেখে দিতে না পারেন 3 থেকে 4 ঘন্টা রেখে দেবেন, কারণ ওভারনাইট ভিজিয়ে রাখলে ভালো হয়। এবার আমটাকে ভালো করে ধুয়ে লবণ জলটা একটা কিচেন তাওয়ালে দিয়ে জলটাকে শুকিয়ে নেব। প্রথমে মুছে মুছে তারপরে ফ্যানের নিচে দিতে হবে, তাহলে ভালো করে জলটা একদম শুকিয়ে যাবে। এইভাবে চাপ দিয়ে মুছলে জলটা কিন্তু শুকিয়ে যাবে। তারপরে একটু ফ্যানের নিচে দিয়েছি, রৌদ্র থাকলে রৌদ্রে দিতে পারেন। একদম জলটাকে শুকিয়ে নিতে হবে, তাহলে আচারটা খুব সুন্দর হবে। এখানে আমি শুকনো লঙ্কা নিয়েছি। এই কাশ্মীরি আচারে শুকনো লঙ্কা দেওয়া হয়, কিন্তু বীজটা দেওয়া হয় না। বীজটাকে আমি বের করে নিচ্ছি। বীজটা যাতে একদমই না থাকে সেভাবে বের করে নিতে হবে। বীজটাকে এভাবে ঘষে ঘষে আমি বের করে নিচ্ছি। দুটো সাইড কেটেই বের করে নেব। বীজটা আমার বের করা হয়ে গেছে। এবারে কাঁচির সাহায্যে এরকম গোল গোল শেপে কেটে নিচ্ছি। আবার লম্বা লম্বা করেও কিছুটা কেটে নিলাম, তাহলে দেখতে ভালো লাগবে। এগুলো আমার কাটা হয়ে গেল। এবার 1 ইঞ্চি পরিমাণ আদা নিয়েছি। আদাটা পাতলা পাতলা স্লাইস করে কেটে নেব। একটা চাকু দিয়ে আমি পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। এবারে কাঁচির সাহায্যে একদম চিকন চিকন শেপে কেটে নিতে হবে। এইভাবেই চিকন চিকন করে কেটে নিলে দেখতে সুন্দর লাগবে। সম্পূর্ণ আদাটাই এইভাবেই কেটে নেব। আশা করছি আজকের এই রেসিপি তোমাদের খুব ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্টে জানাবে। আমার সবগুলো আদা কাটা হয়ে গেল। এবার আমি একটা ওভেনে পাত্র বসিয়ে দিলাম বা একটা হাঁড়ি বসিয়ে দিলাম। এখানে 2 কাপ চিনি দিয়ে দিচ্ছি। 2 কাপ চিনি আমার 400 গ্রাম হয়েছে। আর এখানে দিয়ে দিচ্ছি জল। ওই কাপ মেপেই জল দিয়ে দেব। 2 কাপ জল দিয়ে দিলাম, আবারও একটু দিয়ে দেব। মোটমাট আমি 2.5 কাপ জল দিয়ে দিলাম। এবার জলটাকে ফুটতে দেব চিনির সঙ্গে। চিনিটা যতক্ষণ না একদম গলে যাচ্ছে বা জলটা ফুটে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে গরম করে নেব। হাই হিটেই গরম করে নিতে হবে। এটা একদম গলে গেছে। এবার আদাটাকে দেব। আদাটার থেকে একটা সুন্দর কিন্তু ফ্লেভার বার হবে। ততক্ষণ পর্যন্ত এটাকে জাল করে নিতে হবে। আদাটার কালারটাও একটু সুন্দর চেঞ্জ হয়ে আসবে। ততক্ষণ পর্যন্ত আমি এটাকে জাল করে নিচ্ছি। এই অবস্থায় লঙ্কাটা দেব না, লঙ্কাটা আমি পরে দেব। এখানে 3টে ছোট এলাচ দিয়ে দিলাম, একটা সুন্দর ফ্লেভার আসবে। মুখটা অবশ্যই ফাটিয়ে দিতে হবে, তাহলে ফ্লেভারটা সুন্দর আসবে। আদাটা দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে আসছে অনেকটাই, আর সুন্দর কিন্তু একটা ফ্লেভার চলে আসছে। এবারে যে আমি আমটা কেটে রেখেছি
একে একে দিয়ে দেব। কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগেই এইভাবে একবার কাশ্মীরি আচার তৈরি করে নেবেন, দেখবেন বছর জুড়ে সংরক্ষণ করে খেতে পারবেন। আর এটা খেতে অত্যন্ত টেস্টি হয়। যারা খেয়েছেন তারা তো জানেন, যারা খাননি তারা একবার হলেও ট্রাই করবেন। প্রথম আমি 10 মিনিট এটাকে হাই ফ্লেমেই ফুটিয়ে নেব। তারপরে দেখবেন কালারটা একটু একটু চেঞ্জ হচ্ছে, স্বচ্ছ হয়ে আসছে। এটাকে 10 মিনিট ফুটিয়ে নেওয়ার পর আমি একটু লো ফ্লেম করে দিয়ে লঙ্কাটা দিয়ে দিচ্ছি। আবারও কিন্তু অনেকটা টাইম এটাকে ফুটিয়ে নিতে হবে, যাতে করে চিনিটা একদম শুকনো শুকনো হয়ে যায়। আর এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আবারও এটাকে লো টু মিডিয়াম করে 10 মিনিট রান্না করব। চ্যানেলে নতুন হলে একটা সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অল করে রাখবেন। দেখুন আস্তে আস্তে কিন্তু কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে, আমটা সুন্দর স্বচ্ছ হয়ে গেছে, দেখতে কিন্তু খুব লোভনীয় লাগছে। আবারও কিন্তু 5 থেকে 7 মিনিট এটাকে জাল করে নিতে হবে। এই সময় আমি 3 চামচের মতো ভিনিগার দিয়ে দিলাম। এটা অনেক দিন পর্যন্ত থাকবে, সংরক্ষণের কাজ করবে। এটা দিলে অনেক দিন এটা নষ্ট হবে না। আমার হয়ে গেছে, একটু একটু রস থাকতেই নামিয়ে নিলাম, পরে ঠান্ডা হলেই টেনে যাবে। এবার এটাকে সার্ভ করে নিচ্ছি। দেখে বোঝা যাচ্ছে এটা কতটা লোভনীয় হয়েছে। চ্যানেলে নতুন হলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অল করে রাখবেন, যাতে করে আমি ভিডিও আপলোড করলে সর্বপ্রথম তোমাদের কাছে পৌঁছে যায় আর এরকম নিত্য নতুন ভিডিও তোমরা দেখতে পারো। আজ এ পর্যন্তই। ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। দেখা হবে পরে আরেকটি নতুন রেসিপিতে। ধন্যবাদ।